বড় হুজুর পাকের কাছে মুরিদ হব ইরাদা করেছিলাম, কিন্তু আমার পয়সার অভাবে বা বিভিন্ন কারণে একটা কারণে বলেছেন যে আমি যেতে পারিনি, হুজুর পাক পর্দা নিয়ে নিলেন, তাহলে আমার কি হবে? তো আমি এটা ছোট হুজুর পাককে বলেছিলাম, সেদিন স্যার ওয়াইশেদ আলী কাদের হোসেন বাগদাদি মাদ্রাজ জিলানী অমুক লোক এই কথা বলল। হুজুর পাক বললেন যে সে যখন ইরাদা করেছে যে আমি বড় হুজুর পাকের মুরিদ, উনাকে মুহাব্বত করে ফেলেছে, এই যে মুহাব্বত, তখন আগে তো মুহাব্বত হইতো, তারপরে ইরাদা। মুরিদ কাকে বলে? ইরাদা করনেওয়ালা, যে ইরাদা করে, বুঝেছেন না? যখন মুহাব্বত করেছে, যখন মুহাব্বত ছেড়ে ইরাদা করেছে, তো ও যখন ইরাদা করেছে, মুহাব্বত করেছে, ইরাদা করেছে মুরিদ হব, তো যখনই ইরাদা করলাম মুরিদ হব হয়ে গেছে। এই যে বিয়ের কথা বললাম, বিয়ে করার সময় কি থোড়াই বিবি স্বামী তার বিবির হাত ধরে বলে যে আমি কবুল করলাম, বিবি স্বামীর হাত ধরে বলে আমি কবুল করলাম, বিবি থাকে ঘরে স্বামী থাকে বাইরে, ওই দিয়ে ঘর থেকে তার স্ত্রী বলল আমি কবুল করলাম, আর আমি ই করছি, আর স্বামী বলল আমি কবুল করলাম, বাস একটা কথা, কবুল করলাম হয়ে গেল স্বামী আর স্ত্রী, বাস ও হয়ে গেল হালাল, এবং সব কাজ তার উপর চেপে গেল। আপনি ইরাদা করলেন আমি ওনার মুরিদ, বাস আপনি মুরিদ হয়ে গেলেন। আমি গওস পাকের মুরিদ হয়ে গেলেন। মুহাব্বত করলেন মুরিদ হয়ে গেলেন, বাতিনি। তবে জাহেরান একবার ওই খানদান পাকের যিনি সাজ্জাদান তার হাতে এটা শরীয়ত সিস্টেমে বাইত হয়, বায়াত গ্রহণ করা কর্তব্য, কিন্তু বাতিনি আপনি বায়াত হয়ে গেছেন, বুঝেছেন না? এই যে পাঞ্জাতন পাকে মুহাব্বত করলো মানে ওনাদের মুরিদ হলো। আল্লাহ রাসূল বলেন যারা এটাকে মুহাব্বত করে কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আমার সাথে আমার দরজায় কিয়ামতের দিনে থাকবে। শুধু